আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকে, কারণ রাতে এখন সবজিগুলো নিছি কুটাবাটা করার জন্য। আর কি কারণে রাতে এই সবজিগুলো কুটাবাটে রাখবো সেটা আপনাদেরকে বলবো। তো এখানে আমি সিম নিয়ে নিছি। সিমগুলো ভালো করে কুটে দেখে নিতেছি মাঝখানে যাতে পোকা টোকা না থাকে। তো এত রাতে সবজি কুটতে নিছি যাতে সকালে একটু তাড়াতাড়ি হয় রান্না বান্নাটা, এই কারণে আর কি নেওয়া। তো এক এক করে সিমগুলো সব কুটে বাটে নিতেছি। সাথে আলু নিছি, ধনিয়া পাতা নিছি, এগুলো সব একসাথে কুটে নেবো। আর বা সিমগুলো দেখতেছি যতই যা বলেন মহিলাদের সংসারের কাজ ছাড়া মানে সহজে কোনো জায়গায় বের হওয়া যায় না। বের হতে হলে আগে সংসারের কাজের মাথায় চিন্তা থাকে। তো কি আর করার, সংসারের কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নাই। যতই আপনার হেল্প হ্যান্ডরা আপনার কাজ করে দেখ না কেন, নিজের কাজটা কিন্তু বাকি থেকেই যায়, সেটার আর হিসাব হয় না, সংসারের কাজের আর হিসাব করা যায় না। তারপরেও দিন শেষে মহিলারা অবহেলিত, তারপরেও বলে যে তোমরা কি করছো ঘরে সারাদিন, এতক্ষণ কি করলা, এই আর কি। তাও তো যাই হোক, এদিকে আমি আলু কুইটা নিলাম সিমের জন্য। সিমটা নিরামিষ রান্না করা হবে। আর একটু বের হব রাত্রে, একটু তাড়াতাড়ি কুটাবাটা করে রাখতেছি যাতে সকালে একটু তাড়াতাড়ি বের হতে পারি। তো বের হয়ে আর কোথায় যাব, রোজার একটু বাজার কেনাকাটা করা লাগবে, তাই এই কারণে একটু সকাল সকাল মানে বের হওয়ার জন্য রাত্রে একটু কুটে বেটে রাখতেছি যাতে একটু তাড়াতাড়ি করা যায়। অনেক সময় হয় কি যে রাত্রে যদি একটু কুটে রাখি তারপরে সকালে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে যাইতে সুবিধা হয়, এই কারণেই। তো ওইদিকে সিম নিরামিষের জন্য আলু আমি লম্বা লম্বা করে করে কাটছি, আর এইভাবে গোল গোল করে কাটা নিতেছি। এটা আদিয়াতের বাবার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এই কারণে এটা এভাবে কাটা নিলাম। তো এদিকে কাটা শেষে আমি এখন পেঁয়াজ কেটে নিব। আর সব তরকারিতে তো পেঁয়াজ না হলে না, চোখের পানি নাকের পানি সব এক হয়ে একাকার হয়ে যায় পেঁয়াজ কাটার সময়, কি আর বলবো। তো যখন আমি পেঁয়াজটা কাটতেছিলাম আমার ছেলে আসতেছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল দেখে আমার ছেলে মুছা দিতেছিল, বারবার বলতেছে আম্মু তুমি কান্না করো না, আম্মু তুমি কান্না করো না। আরে এটাকেই বলে হয়তো সন্তান না। মায়ের চোখের পানি দেখে বুঝলো না যে আনন্দের দুঃখের নাকি পেঁয়াজের দগের পানি। সে আর কি ডোমা তেনা নিয়ে এসে আমার চোখটা পুছাই দিতেছে, তার গেঞ্জি শার্ট নিয়ে এসা। তো যাই হোক, তো এখন পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কাটে নিলাম। তো এখন এইগুলো কুটাপাটা শেষ করে আমি এখন ঘুমাতে যাব। এই যে আমার ছেলে আবার এদিকে এসে বসছে দেখেন। আর আমি যখন কাজ করি ও সবসময় বেশিরভাগ সময় আমার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে, আমার সাথে বেশিরভাগ থাকতে মানে পছন্দ করে। অন্য অন্য মানে ছেলেমেয়েরাও কিন্তু সবার পাশে থাকে, কিন্তু আদিয়াতে মানে আমার ছেলেটা বেশিরভাগ সময় আমার সাথে ঘোরাঘুরি করবে। তো পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কাইটে নিতেছি। আর পেঁয়াজগুলো প্রচুর ধক ছিল, তো এর কারণে আবার একটু ধুয়ে নিলাম। তো এই যে এখন পেঁয়াজগুলো কাটাকাটি শেষ করে এখন আমি উঠে যাব। আর এদিকে যে সকাল হয়ে গেছে, সকালে ঘুম থেকে ওঠার পরে যে নাস্তা তো না হলে নাই, নাস্তা খেয়ে সবাই বের হবে, যে যার মতো কাজে যাবে। আমার ওই শ্বশুরে যাবে, তারপর আমার হাজব্যান্ডে যাবে। তো আবার আমি আবার একটু বের হবো, এই কারণেই নাস্তাটাকে বানিয়ে নিলাম। আর আমি একটা ভুল কাজ করছি, ভুল কাজটা হচ্ছে তাওয়াটা গরম না হতে তাড়াহুড়ার কারণে রুটিগুলো ছেঁকতে দিয়ে দিছি। রুটি বানানো শেষ। তো এদিকে আবার আমি একটু সময় ছিল, আদিত্যের বাবা যেহেতু একটু দেরি করতেছিল, এই কারণে আমি একটু রান্নাটা বসাই দিলাম। তো রান্নাটা বসাই দিলাম, এখানে আমি সরিষা ইলিশ রান্না করব। আর সিম নিরামিষটা আর চিংড়ি মাছটা আদিত্যের দাদির কাছে দিয়ে যাব রান্না করার জন্য। আর যদি সময় পাই তাহলে আমি করে যাব, বেশি বেলা হয়ে গেলে মাছ আবার নরম টরম হয়ে যায়, বাজারে ভালো লাগবে না। তাই একটু তাড়াহুড়া করতেছি। আর এই কারণে আমি সরিষা ইলিশটা বসাই দিলাম, যেহেতু চুলাটা খালি ছিল আর আদিত্যের বাবার একটু উঠতে দেরি হইতেছিল, এই কারণে রান্নাটা তাদের চড়াই দিলাম। আর আমি কীভাবে সর্ষে ইলিশটা রান্না করি সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে পেঁয়াজটা আধা ভাজা করে নিয়েছি, তারপর আদা রসুন দিছি, কতটুকু গোটা কাঁচামরিচ দিছি, অল্প পরিমাণে একটু লবণ দিছি, লবণটা আমি আবার পরে একটু দেবো, এখন একটু অল্প দিছি। তো এখন হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়ো আমি দুই চামচের মতো দেবো। তারপরে অল্প সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, যেহেতু আমি সরিষা ইলিশ রান্না করবো, এটাতে বেশি ঝাল দিলে গলা চলবে, ভালো লাগবে না, তাই এখানে আমি কাঁচামরিচটাই বেশি দিছি, ইউজ করছি। আর সরষাটা আমি আগে একটু ভেটে রাখছিলাম, তো এটা ডিপে ছিল, সেটা নামাই নিছি। তো এখন ভালো করে হলুদটা ভালো করে তেলে ভাইজা নেবো, যাতে কাঁচা একটা গন্ধ না আসে, এই কারণে। তো এখন ভাইজা নিতেছে। এখন একটু মরিচের গুঁড়া, এই যে সামান্য আধা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, বেশি দিলাম না, বেশি দিলে গলাটা জ্বলবে, এই কারণে এখন একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। তো ভালো করে কষায় টষা নিতেছি। তারপর এখন যে ইলিশ মাছগুলো ধুয়ে রাখছিলাম সেই ইলিশ মাছগুলো দিয়ে দিব। তো আগে ভালো করে কষায় নিই, তরকারি যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, মজা লাগবে, স্বাদ লাগবে, কাঁচা মানে মশলার গন্ধ আসবে না। তো এখানে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো
তো কড়াইটা একটু মানে ইয়া করে নিতেছি, তাড়া করে নিতেছি যাতে ভিডিওটা একটু দেখা যায়, এই কারণে আর কি ভিডিওটা আজকে আমি সাইড থেকে নিয়েছি এই কারণে। তো এই যে মাছগুলো, ইলিশ মাছগুলো ধুয়ে রাখছিলাম ভালো করে, আর এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। আর ইলিশ মাছগুলো ভালো করে কষা, তারপরে আমি এখানে সরিষাটা দিব। আর সরিষাটা এখানে আমি কালো সরিষাটা দিই, কালো সরিষাটার গ্রান অনেক সুন্দর আর খেতেও আমার কাছে খুব ভালো লাগে, তাই কালো সরিষাটাই আমি বেশিরভাগ সময় রান্না করি। তো এখন এই যে ইলিশ মাছটা ভালো করে কষা টষা নিয়ে, এই যে সরিষাটা চাকা ছিল, তো চাকাটা সহকারে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের উপরে, আস্তে আস্তে গলে যাবে। তারপরে আরও সুন্দর করে ভুনা ভুনা করবো, তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটাও সিদ্ধ হয় আর সরিষাটা সুন্দর গলে যায়। তো এখন আবার একটু লবণ দিয়ে দিব, আমি একটু চাইখা দেখছিলাম যে লবণের পরিমাণটা একটু কম ছিল, এই কারণে আবার একটু লবণ দিয়ে দিব। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, লবণটা আমার একটু লাগবে এই কারণে আমি দিয়ে দিলাম। তো এই তো রান্না বান্না করতেছি, রান্না বান্না শেষ করে এখন বাজারে যাব। এখন মাছগুলি একটু উল্টো পাল্টো করে দিতেছি যাতে সুন্দর একটু সিদ্ধ হয়ে যায়, এই কারণেই। তো আমি সবসময় সরিষা বাটাটা এভাবেই রান্না করি। কে কেমনে রান্না করেন আমি জানি না, অনেকে ভাপে দিয়ে রান্না করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে খেতে বেশি মজা হয়। আপনারা যদি এভাবে না রান্না করে খেয়ে থাকেন তো অবশ্যই একবার আমার মতো করে একদিন রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন সত্যি খেতে খুব ভালো লাগে, কোনো তিতা হয় না, অনেক মজা হয়, অনেক ঘ্রাণ হয় আর অনেক স্বাদ লাগে। তো শেষে আবার এভাবে একটু একটু লাড়া দিয়ে দিতেছি, কারণ নিচে তলে তো অনেক সময় লেগে যায়, এই কারণে এভাবে একটু লাড়া দিতেছি, বারবার খুরচুন দিয়ে কিংবা খুন্তি দিয়ে লাড়া দিলে মাছটা ভেঙে যায়, এই কারণে এভাবে একটু লাড়া দিয়ে দিতেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা আজকের বাজারটা দেখাবো না, নেক্সট ভিডিওতে বাজারটা দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।